লাইলা, তুমি একটু পরে আসছিলা আমার কাছে, তুমি আমাকে কোনো রেসপন্স করো নাই। আমি এমন কষ্ট পাইছি যে কোনোদিন তোমাকে কিছুই বলতে পারবো না। আমি জানি না যে আমি মরলে যে তোমাকে কেউ কিছু কইব কিনা, আমি কল্পনাও করতে পারি, কিন্তু আমি মরার আগে তোমাকে একটা কথাই আমি বলতে চাই যে তোমাকে 100 আমি তোমাকে ভালোবাসা যাইতে চাই, এবং তোমার জন্য একটি রামাকা একটা উপহার আমার তরফ থেকে, আমার অন্তর থেকে তোমার একটা উপহার আছে। এই যে তোমার এই ছবি, আমি তোমাকে অনেক 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 ভালোবাসি, এবং মোমো ভাই কিন্তু আমার সাপোর্ট করে। মোমো ভাই আপনি যে চুমাইলো আপনি সাপোর্ট করেন, এটা মানে কিভাবে কি? আমি লাইলাকে ভালোবাসি, আমাকে কেন সাপোর্ট করবে না? ও আচ্ছা, উনি বলছে যে আমার লাইলাকে এনে দিবে, বিষ নিয়ে আসছে। একবার রামপুরা ব্রিজের উপর থেকে লাফ দিয়ে আমারে কল দিছে। আমি সত্যি রামপুরা ব্রিজ থেকে তাকে নিয়ে আসছি খালি গায়ে। আমি পরে তাকে খাওয়ায় দাওয়ায় একটা ভিডিও আছে, স্টুডিওতে নিয়ে আসছি। তো চুমু দিছে নিয়ে আমি আর কিছু মনে করি না, কারণ ও যা করে ফেলছে, ওকে না গান গাওয়ায় আজকের জন্য রেসপন্স করে নাই, কোনো উপায় নাই। অনেক কষ্ট পাইছে, আজকে রেসপন্স করে নাই আমাকে মোমো ভাই। ওকে নিয়ে রিস্কে থাকি যে ও কখন কি করে ফেলে। না, আজকে কিন্তু রেসপন্স করে নাই। এখন রাত অনেক হচ্ছে, এদিকে তাকায় বলো, ধরতে আইছি যে এখন কি করে নাই রেসপন্স, মানে আপনাকে রেসপন্স করে নাই মোমো ভাই। আপনি তো কি রেসপন্স চাচ্ছিলেন? আপনি কি রেসপন্স? আমি লাইলাকে ভালোবাসি, লাইলাকে বলতে বলতে একদিন রেসপন্স পাওয়া যায়। আমি যদি মরে যাইতে আমাকে কোনো আপনারা দায়ভার। আচ্ছা, একটা কথা বলি আপনাকে, আপনি কি জানেন যে লাইলার যে একটা মেয়ে আছে, সম্ভবত তার বয়স আর আপনার, আর আপনি মানবেন তো পরে, মানে তার বয়স আর আপনার বয়স কিন্তু অলমোস্ট সেম। প্রিন্স মামুন কেন ঢুকলো মাঝখানে? মাঝখানে ঢুকছেন আপনি, ঢুকলেন মাঝখানে? না, মাঝখানে তো প্রিন্স মামুনটা আগে নিয়ে কাজ করতো। কি কাজ করতো? কাজ করতো ভালোবাসতো। ভালোবাসা কাজ? হ্যাঁ, ভালোবাসা কাজ, ভালোবাসা কাজ না, মন প্রাণেতে যিনি ভালোবাসে প্রিন্স মামুন, উনি কি কোনোদিন বেগে চলে যেতে পারে? বেগে চলে যেতে পারে না। হ্যাঁ, পারে না। কিন্তু গেল কিভাবে? আপনার কিভাবে গেল? আপনি কিভাবে গেল আপনি বলেন। আপনি ধরে রাখেন, কারণ প্রিন্স মামুন আরেকটা গার্লফ্রেন্ড আছে, আরেকটা গার্লফ্রেন্ড আছে, 100% আছে। এই সুযোগে আপনি লাইলার কাছে আসছেন। যদি আরেকটা গার্লফ্রেন্ড না হতো, প্রিন্স মামুন জীবনও চলে যেত না। আমি সাকেলে এখানে মোমো স্টোরিতে আমি গ্যারান্টি দিলাম আপনাদের, আর 100% আমি চ্যালেঞ্জ করে রাখলাম যে প্রিন্স মামুন জীবনে সুখী হইতে পারবে না। কিন্তু আপনিও তো সুখী হতে পারতেন। আমি 100% হমু, কারণ আমি কষ্ট করি। এই যে লাইলাকে জন্য লাইলাকে আমি বলতে চাচ্ছি, কিন্তু লাইলা কোনো রেসপন্স নাই। বললে একটু গেল, আপনি কি রেসপন্স করবে? আপনি তার মেয়ের বয়সের সমান মনে হয়, আপনার তো দাড়ি মুছ উঠছে। আচ্ছা, কেন তাহলে দাড়ি মুছ উঠছে? প্রিন্স মামুনকে কেন রেসপন্স করলো হঠাৎ করে? উনিও তো আমার প্রিন্স মামুন তো আপনার ডাবল বয়স। হ্যাঁ, তোমার গানের যে শব্দ ভুল, এই যে চন্দ্র তারাকে বলতেছো যন্ত্র তারা। এখন আমার সাথে চলো, গান শিখতে হবে। হ্যাঁ, গান শিখছি, আর আমি দ্বিতীয়বার আবার চলে আসছি। আর আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আর আপনারা কোনোদিন কাউকে ঠকায়েন না, কারণ আমি মোমো বাইরে কোনোদিন ঠকাবো না। আমি শাকিল গ্যারান্টি দিলাম আপনাদের সামনে। আমি কোনো ভাইরালের কথা বলি নাই, আপনারা হুতে আসছেন। আমি কোনো ভাইরালের কথা, আমি 100% এখনই যদি বলতাম যে লাইলা শাকিল তোমাকে আমি এখন বিয়ে করতে চাই, আমি এখনই বিয়ে করবো। আমরা আসলে শুধু আসিনি, আমি ভাইরাল করতে আসছি। আমাদেরকে যেটা ইনফর্ম করা হয়েছে যে পাবনা থেকে একটি ছেলে চলে আসছে। না, এরা যিনি বলছে উনি একজন পাগল, এবং আরেকজন পাগল হলেন। সুস্থ, আপনি কি একদম সুস্থ? তো আমার মুখস্থ করো, আসো ভাই একটু দাঁড়ান ভাই, আপনি আই লাভ ইউ কেন বললেন না লাইলাকে রেসপন্স পাই নাই মোমোর সামনে। আই লাভ ইউ বললেন, আপনি রেসপন্স পাবেন, আই লাভ ইউ তো বলেন নাই। ওইটা হেঁটো এখন হাসিয়ে দিছে, একটু সময় লাগবে। যদি সময় যদি না হয়, তাহলে আমি যদি মরে যাই, আপনাদের কোনো দায়ভার থাকবে না। লাস্ট আপনি একটা জিনিস খেয়াল করছেন, আপনি এতটাই ছোট যে আপনার নাক দিয়ে সর্দি আসতেছে। না, এটা আসলে আমি বলি, আমার একটু ঠান্ডা লাগছে। মোমো ভাই আমার বড়ি মরি কিনা দিচ্ছে আমাকে। আপনি লালাকে বিয়ে করে